ছোটবেলা থেকে আম্মুরা বলছে যে কুকুর পাললে তার উপরও নাকি মায়া বসে যায়। আসলে কথাটা একদম সত্যি। আমাদের পিছনে জমিনের মধ্যে এই কুকুরটা পড়েছিল। এটা যদিও তোমাদেরকে আমি আরও একটা ভিডিওতে বলেছিলাম। তো হচ্ছে ওখান থেকে তুলে এনে আমি ওটাকে মানে লালন পালন করতেছি আজকে অনেক দিন ধরে। এখন হঠাৎ করে দেখতেছি এটার গায়ে অনেক উকুন হয়ে গেছে, মানে কুকুরের উকুন যেটা হয় না ওইটা। তো হচ্ছে এটার পুরো চোখ কান সব আস্তে আস্তে ফোঁটা করে ফেলতেছে। তো আমি হচ্ছে এটাকে একটু মানে আমার কাছে কেমন একটা লাগছে, সেজন্য আমি ধরতেছি না। আজকে হচ্ছে তোমাদের ভাইয়া এটাকে একদম ভালো করে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে ব্রাশ দিয়ে ডলে ডলে এটার পোকগুলো ফেলতে চাইতেছে। ওর ভীষণ কিন্তু ভালো লাগতেছে। তোমরা দেখো ও কিন্তু চুপচাপভাবে মানে শুয়ে আছে একদম আরামসে। ও একটুও কিন্তু চিৎকার করতেছে না কিংবা কান্নাকাটি করছে না। ওর ভীষণ ভালো লাগতেছে, ওর আরাম লাগতেছে। মানে এত পরিমাণ পোকা, আমি প্রথমে ভিডিওটা করতে ভুলে গেছিলাম, এত পরিমাণ ওর গায়ে উকুন হয়েছে যেটা বলার বাহিরে। ও রীতিমতো বসে বসে কান্না করতেছে এগুলোর যন্ত্রণায়। আর সারাক্ষণ মাটিতে মানে লুটে লুটে কেমন জানি করতেছে এগুলোর জন্য। যাই হোক, আজকে হচ্ছে তোমাদের ভাই এসে ধরে চাপে ওটাকে গোসল করে দিতেছে। আর এটা দেখো চুপ করে বসে আছে, এটা কিন্তু ভীষণ ভালো লাগতেছে। এভাবে এটাকে ব্রাশ করে করে বারবার। আমি প্রথমে ভাবছি যে শুধুমাত্র পলিথিন দিয়ে উঠবে, দেখি পলিথিন দিয়ে উঠতেছে না। তারপর হচ্ছে আমার এই যে কলের দুয়ের মাঝে যে ব্রাশটা আছে এটা দিয়ে দেখো এটার বুকের মধ্যে দেখো কি পরিমাণ, মানে এই যে ছোট ছোট দেখতেছো এটা কিন্তু পুরোটাই উকুন, কি পরিমাণ উকুন যেটা কি বলবো বলার বাহিরে। যাই হোক, ওকে ফাইনালি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসলটা করিয়ে দিয়েছি। যদি এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, এরপর আমি আরও 3-4 বার গোসল করেছি, এগুলোর ধরে নেই ভিডিও করি নেই। কিন্তু আসলে হচ্ছে কি এটার মানে এগুলো যাচ্ছেই না। জানি না কুকুরটা বাঁচবে কি না। আমি অনেক রকমের তেল কিংবা ওষুধ এটার গায়ে অ্যাপ্লাই করছি, কিন্তু কোনোভাবেই এগুলো যাচ্ছে না। মনে হয় কুকুরটাকে বাঁচাতে পারবো না। কিন্তু সত্যি কুকুরটার প্রতি আমার একটা মায়া বসে গেছে, কারণ আমাকে কিংবা আমার ফ্যামিলির কাউকে দেখলে ও দৌড় দিয়ে আসে অনেক বেশি। আমাদের পিছে পিছে ঘুরে খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া করে দিলে ও অনেক চুপচাপ বসে থাকে। ওকে যদি একবার বলি টাইগার কিংবা মিন্টু, ও দৌড়ায় মানে জবাব দেয়। আমার ওই কথাটার জন্য পিছে পিছে ঘুরে আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এটা জানি না অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। আমি এটাকে ভ্যাকসিনও দিয়েছি, তাও কিছু হচ্ছে না। জানি না লাস্ট অবধি বাঁচবে কিনা। সকলে দোয়া করবে আমার কুকুরটার জন্য। আসলে ওর প্রতি একটা মায়া জন্মে গেছে। একটা আমার ভাইয়া বলে ও নাকি আমার আরেকটা সন্তান। বলে তোর মা একটা আমার বেবিকে বলে যে আমার বোনে 2টা বাচ্চা নিয়ে পাগল হচ্ছে, এখন আরেকটা বাচ্চা জুটছে। আমার ছেলেকে বলে তোর মার আরেকটা বাচ্চা আছে। সত্যি একটা মানুষকে পারলে না